আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের কাছে একটা পুরনো ভিডিও নিয়ে এসেছি, যার প্রথমটা হচ্ছে ট্যাটো চিপস ফ্যাক্টরি অ্যান্ড ট্যাটো পার্ক। ট্যাটো পার্কটা আসলে আমি অনেক আগে গিয়েছিলাম, তাই ওল্ড মেমোরিজ হিসাবে আমার ভিডিও আবার আমি শেয়ার করলাম। যেহেতু এখন লকডাউন, সেজন্য ভাবলাম যে আমার চ্যানেলে এই ভিডিওটি আবার আপনাদের কাছে দেখাতে পারলে আমি খুবই খুশি হব। ওয়েলকাম টু আইরিশ প্রাইড বাই উম্মে। আমরা ট্যাটো পার্কের অ্যাডমিশন, যেখানে মানে ঢোকার আগে যে এন্ট্রিটা নিতে হয়, সেখানে গিয়ে আমাদের টিকিট নিলাম, তারপর আমরা গেলাম ভিতরে। আমার অনেক আগের ভিডিওতেই ট্যাটো পার্কের কিছু মিউজিক দেওয়া ছিল, যার জন্য আমি এখন ভয়েস কভার করে আবার একটু নতুন করে আপনাদের কাছে দিচ্ছি। এই তো আমি যখন এই রাইডসগুলো দেখে আমার প্রচণ্ড রকমের ভয় লাগে। আমি চিন্তা করি কিভাবে মানুষজন এটার মধ্যে উঠে, মোস্ট অফ দ্য টিনেজরা যেমন উঠে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফান সেন্টার, এবং ওখানে দেখতেছেন রোলার কোস্টার। ও মাই গড, ওই রোলার কোস্টারটা দেখে আমি আরও ভয় পেয়েছিলাম। আমার একটা তিক্ত, আপনারা দেখতে পাচ্ছেন ও কীভাবে মানুষ, অনেক মানুষ, এবং এটাকে আরও উপরে আমি আপনাদেরকে ভিডিওটা যতটুকু পেরেছি দেখাচ্ছি। এইভাবে বারবারই এ পাশ থেকে ও পাশ যাচ্ছিলো, আর চিৎকারটা আমি শুনে ভালোই লাগছিল যে ওখানে মজা পাচ্ছে সবাই, কিন্তু আমার তো আমার ভয় কাজ করে এই রাইডগুলোতে, আমি উঠতে পারি না। এই তো আমরা হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। এখানে সারা দিন ব্যাপী ছিলাম আমরা, সেই সকাল 9-10:30টায় মানে এন্ট্রি করেছি, এবং বিকাল 4:30টার ভিতরে আমাদের সব ইভেন্ট মানে সবগুলা ভেন্যু আমরা আমার মেয়ে বাচ্চাদের সাথে ঘোরাফেরা করেছিলাম। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে অনেক মানে এখানে ম্যাপ ছিল, ম্যাপ দেখে দেখে আমাদের যেতে হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কি উঁচু একটা রোলার কোস্টার। এ পাশে আপনারা ভাইকিংস যেটা দেখছেন, ওই জায়গা আমার খুবই একটা মানে বাজে অভিজ্ঞতা হয়েছিল। আমি না জেনে ঢুকে গিয়েছিলাম ওই ভাইকিংসে, এবং আমি ভিতরে ভাইকিংস যেটা বোট ছিল, ওইটা রোলার কোস্টারের মতনই, কিন্তু পানি স্প্ল্যাশ হতো, ওইটার ভিতরে গিয়েছিলাম। আমি ওটা ভিডিওটা করতে পারি নাই, যার জন্য আসলে আপনাদেরকে শেয়ারও করতে পারলাম না, কিন্তু খুবই বাজে অভিজ্ঞতা ছিল। রোলার কোস্টারটা একবার আপ অ্যান্ড ডাউন এবং হাই থেকে লো পানিতে স্প্ল্যাশ করছিল, মানে খুবই বাজে অবস্থা। ওখানে আপনি দেখছেন ক্যাবেলে লোকজন যাচ্ছে, এবং এখানে কিছু আর্টিফিশিয়াল ডাইনোসরসের বিভিন্ন ইয়ে ছিল, যেগুলো নড়াচড়া করছিল, এবং আমার বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল। যা আপনারা যখন ট্যাটো পার্ক, এটা ডাবলিনে, এবং যারা ডাবলিনে থাকে তারাই বলতে পারবে এই ফান সেন্টারটা আসলে খুবই মানে সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। নেক্সট টাইম ইনশাল্লাহ যদি লকডাউন শেষ হয় আমরা আবার যাব। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাইনোসরসটা মুখ আপনি যখন পাস করবেন, ওখান থেকে ওয়াটার স্প্ল্যাশ করছিল, এবং এটাও আরেকটা মজা লাগছিল। আমরা এখানে ট্যাটো চিপস কিনেছিলাম, বাচ্চারা সারা দিন ট্যাটো চিপস খেয়েছে। যেহেতু ট্যাটো পার্ক, এখানে সারাদিন ট্যাটো চিপস এবং অন্যান্য চিপস, স্যুপ, এসব জাতীয় খাবার ছিল। এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার কাছে, বিশেষ করে এই ভিউগুলো খুবই ভালো লাগছে। ওখানে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের রাইডিংয়ের ব্যবস্থা আছে। আর ওল্ড মেমোরি হিসেবে এই জন্যই শেয়ার করলাম, যেহেতু আগের ভিডিওটার ভিতরে আমার মিউজিক দেওয়া ছিল, তাই আমি ভাবলাম যে কথার মাধ্যমেই শেয়ার করি। এই তো আমরা কথা বলতে বলতে সবগুলা যখন ইভেন্ট শেষ করে আসতে পারলাম বিভিন্ন জায়গায়, তখন এখন ফ্যাক্টরির ভিতরে দেখছেন কিভাবে আমরা এই ট্যাটো চিপস যেগুলো দেখছেন বানানো হয়ে গিয়েছে, এগুলো প্যাকেট করা হয়। এবং আমার কিছু ভিডিও অবশ্য আমি আর দিতে আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না, আরও অনেক ছিল, কিন্তু মেমোরিতে যতটুকু এসেছে ততটুকুই আমি আপনাদের কাছে দেখাতে পারলাম। এবং এই যে চিপসগুলো প্রক্রিয়াজাত করে প্যাকেটে নিয়ে যাচ্ছে, সবাই এখান থেকে বসে দেখছে। নিচে সব কর্মচারীরা কাজ করছিল, এবং চিপসের জন্য বিভিন্ন মেশিন, অনেক বড় বড় মেশিন, এবং চিপসগুলোর দিকে তাকিয়েছিল সারাদিন। বাচ্চারা চিপস খাওয়ার পরও বলতেছিল ওয়াও চিপস চিপস। আসলে বাচ্চারা তো এইটাই আনন্দ পায়, তাই না, যে যখন মানে কোথাও গেলে ওরা চিপস এবং কোক এগুলোর প্রতি ওদের নেশাটা থাকে। ভালোই লাগছে দেখতে। এবং হেঁটে যাচ্ছি, আমার মানে মেয়ের জন্মদিন ছিল তখন, ওই সময়টায় আমরা সামারে গিয়েছিলাম, গত সামারের আগের সামার গিয়েছিলাম। তারপরও ভাবলাম যে এই ফ্যাক্টরিগুলোতে কত ধরনের চিপস, তার মধ্যে ট্যাটো চিপসটাই হচ্ছে প্রধান আয়ারল্যান্ডে।
বিভিন্ন ধরনের চিপস আছে, কিন্তু ট্যাটো চিপসটা বেশি জনপ্রিয়, আইরিশরা খুবই পছন্দ করে। আমাদের যেমন কিছু সিগনেচার ফুড আছে ওদের, তেমন ট্যাটো একটা চিপস, মানে বাইরের দেশে গেলেও খুবই মিস করে নাকি, আমি শুনলাম অনেক আমার আইরিশ ফ্রেন্ডরাও বলেছে। এখন এই তো আমার যতক্ষণ যাচ্ছিল ততক্ষণ আমার বাচ্চারা বলতেছিল ওয়াও ট্যাটো চিপস নিচে দিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক মতো অবশ্য দেখাতে পারছি কিনা। নিচে অনেকে কাজ করছিল, ওই তখন চিপসের ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্র, দেখুন ওই যে হ্যাঁ চিপসগুলো যখন ওই যে আমরা উপর থেকে নিচে যাচ্ছে, এবং ওগুলোই হয়তো বা প্যাকেটে ওরা আবার প্রক্রিয়াজাত করে প্যাকিং করবে। এই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আমার কাছে খুবই মজা লাগছিল, আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম। আমি অবশ্য কোথাও গেলে এই টাইপের জিনিসগুলো দেখলে আমারও ভালো লাগে। আর এই তো মিস্টার ট্যাটো ল্যাব এখানে দেখাচ্ছে, আর হেঁটে হেঁটে যতক্ষণ পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি না, যখন আপনারা ডাবলিনের ট্যাটো পার্কে যাবেন তখন অবশ্যই আপনাদেরকে এখান থেকেই আপনাদের যাত্রাটা শেষ করতে হবে। ফার্স্টটা তো আমি আগের ভিডিওতে দিয়েছি, এবং সব 3D শেপের কার্টুন দেওয়া ফ্লোরে, এবং নিচে আপনাদেরকে আরও বেশি বিশেষ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে চিপসগুলো প্যাকেট করছে আমার ছেলে, তখন ওর বয়স 2 ইয়ার্সের কাছে। আর এটা কি? 7 আপ। এটা হ্যাঁ, আর এটা থ্যাংক ইউ আমার ভিডিওটির সাথে থাকার জন্য। বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার ভিডিওকে লাইক শেয়ার করে পাশে থাকবেন এই আশায়। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।